কিরে, তুই আজকে দেখলা? হ্যাঁ। কে মাহফুজ আইছেন আজকে? না, তার বলে একটা বাসায় ঝামেলা চলতেছে, এই জন্য আসে নাই। ঝামেলা চলতেছে? ওর তো কোনো সমস্যা হলে সে আমার আগে কয় যে ওর সমস্যা চলতেছে, কিন্তু কি এমন সমস্যা যে আমার কইলো না? মনে হয় সিরিয়াস কিছু হইব। দাঁড়া, তাহলে ওর একটা ফোন দিয়ে দেখি আচ্ছা। কি কয়। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে কিরে, ব্যস্ত আছে। ওই আমার ফোন কেটে দিল। মনে হয় ব্যস্ত আছে। না, ফোন তো কাটার কথা না, যত ব্যস্ত থাকুক আমার ফোন তো রিসিভ করে। আচ্ছা, আরেকবার কল দিই। কি হয়েছে? এত কল দিচ্ছিস কেন? দেখলি কল কেটে দিচ্ছি। কি হয়েছে দোস্তর? তুই তো কখন আমার সাথে এরকম ব্যবহার করিস না। কি হয়েছে বল আমাকে। দোস্ত, সরি, আমি একটু চাপের মধ্যে আছি, এর জন্য বারবার তোর ফোনটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি তোর সাথে বিকালে দেখা করে সবকিছু বলতেছি। আচ্ছা। কিরে মামা, কি অবস্থা তোর? কি হয়েছে এরকম চুপচাপ কে? আর কয়েকদিন যাবত আড্ডাতে আসিস না কেন? কি হয়েছে? এই বেটা, বল আমারে। দোস্ত, তুই তো জানোস, আব্বার অনেক বয়স হয়েছে, গত বছর রিটায়ার্ড করছে। পেনশনের টাকা দিয়ে আমি নিজের একটা ব্যবসা দিয়েছিলাম। এখন হাতে কিছু টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে এখন ভাবছিলাম নিজের ব্যবসাটাকে গুছাবো। ব্যবসাটাও ঠিকভাবে গুছাইতে পারি না। এই দিক দিয়ে বোনেরাও বড় হচ্ছে, তাদেরও বিয়ে শাদির ব্যাপার আছে, বিয়ে শাদি দিতে পারতেছি না। এলাকার মানুষজন আজে বাজে কথা বলে, এসব শুনে আর দোস্ত আমি ভালো নেই। আমাদের জানা মতে তোমার বোন তো একটা ভালো মেয়ে, নামাজ পড়ে পর্দা করে, গুণবতী, তাহলে তার কেন বিয়ে হচ্ছে না? ভাই, এই জামানায় কেউ গুণ থেকে না, রূপ থেকে যাচাই করে। কারণ আমার বোন একটু কালো বলে কেউ তার গুণটা দেখতে চায় না, সবাই রূপটাই খোঁজে। এসব দেখে যে রাজি হয় সে অনেক টাকা দাবি করে। এখন তো আমার কাছে সেই পরিমাণ সামর্থ্য নেই, যার কারণে বিয়ে হচ্ছে না। ভাই, তোর বিষয়টা আমি বুঝতে পারছি, তুই চিন্তা করিস না। ভাই, আমাদের সমাজে এমন হাজারো গুণ আছে, তাদের অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও তাদের বিয়ে হচ্ছে না। কেউ একটু কালো বলে বা কেউ একটু খাটো বলে তাদের বিয়ে হচ্ছে না। এমন হাজারো গুণ আছে যাদের শারীরিক একটু সমস্যার কারণে তাদের বিয়ে হচ্ছে না। আচ্ছা, এই সব কিছু কি তাদের জন্য? কেউ কি ইচ্ছে করে নিজের ভিতর কোনো ত্রুটি রাখে? এই সকল কিছু তো আল্লাহ তাআলাই যাকে যেভাবে বানিয়েছেন সেভাবেই। তাহলে কেন আমরা নিজেদের গুণটাকে না দেখে রূপটাকে দেখি? অন্যের দোষগুলো ধরে কেন বসে থাকি? হ্যাঁ দোষ, ঠিক বলেছিস। তোর বোন একটা ভালো মেয়ে, অনেক গুণবতী, আবার সাংসারিক মেয়ে। দেখবি তোর বোনের একটা ভালো জায়গায় বিয়ে হবে। তুই আল্লাহর উপর ভরসা রাখ এবং বিশ্বাস রাখ, তোর বোনের একটা ভালো জায়গায় বিয়ে হবে। আর আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা গুণের চর্চা করে না, কিন্তু রূপের চর্চা করে। রূপটা একটা সময় থাকবে না, তখন গুণটাই কাজে লাগবে। আমাদের ছেলেদের উচিত মেয়েদের রূপটা না দেখে গুণ দেখে বিয়ে করা, আর মেয়েদের উচিত রূপের চর্চা না করে গুণের চর্চা করা। হ্যালো। বাবারে, তোর বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তারিখও ঠিক করে ফেলছি। জামাই বাবাজিরও কোনো দাবি দেওয়া নাই, এখন আমি শান্তিতে মরতে পারবো। কি হয়েছে রে? দোষ, আমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে, জামাইয়েরও কোনো দাবি দেওয়া নাই। যাক, আলহামদুলিল্লাহ। সুন্দর এই শরীরেও একটা সময় পোকা ধরে যাবে। ছোট্ট করে বলি, রূপ যদি কালো হয় তাতে কি লাজ, গুণ যদি ভালো হয় রূপের কি কাজ।